2025 সালে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটি হতে চলেছে। তো বাংলার বিষয়ে যে নবম দশমের যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো আমার ভিডিওতে সবগুলো আলোচনা হয়ে গেছে। এবার আজ থেকে শুরু করব প্র্যাকটিস সেট, অর্থাৎ সিলেবাস যেহেতু আমাদের প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা হয়েছে, এরপরে আমি যে প্র্যাকটিস সেটটা আলোচনা করব প্রত্যেক দিন 5টা করে প্র্যাকটিস সেট আলোচনা করব। তাই আমার এই 5টা প্র্যাকটিস সেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ প্রথমেই শুরুতে আমি 2016 সালে যে ডব্লিউবি এসএলএসটি 9-10-এর যে কোশ্চেন পেপার ছিল সেটা প্রথমে আলোচনা করব। তারপরে এই ভিডিওটিতে আলোচনা করব 2024 সালে মাদ্রাসা পরীক্ষায় 9-10-এর যে কোশ্চেন পেপার সেটাও আলোচনা করব। তারপর থেকে প্র্যাকটিস সেট প্রত্যেকদিন 5টা করে আলোচনা করব। প্রথমে দেখে নিচ্ছি, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, শূন্যস্থানে কি বসবে? বিপদ, শঙ্কা, ঝটিকা, প্রলয়। ভাবতে সময় দিলাম, ভাবার পর আমি উত্তরগুলো করে দেবো। ঠিক আছে, একটু সময় দেবো, তোমরা নিজেরা ভেবে নিবি যে কোনটা ঠিক, তারপরে আমি ঠিক করবো। এটা হবে প্রলয়। তারপর দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? ভেবে নাও তোমরা কোনটা উত্তর হবে। বেশিক্ষণ সময় দিলে আবার ভিডিওটা লং হয়ে যাবে। প্রথম স্বর্গ। ব্যথার বাঁশি কবিতাটির রচয়িতা কে হবে? ভেবে নাও। উত্তর হবে, ভেবে নিয়েছো? এবার আমি করছি উত্তর হবে ডি, জসিমউদ্দিন। মাই নেভার ফিলি ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি হলেন কি হবে? মিল্টন, শেক্সপিয়ার, সাদি, বাইরন। কোনটা হবে? ভেবে নিয়েছো? আবার আমি উত্তরটা করে দিচ্ছি, সি হবে। তারপরে চলে আসছি, রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন কে? হরিনাথ দত্ত, রামকান্ত সেন, সীতানাথ দত্ত, স্মৃতিকণ্ঠ সেন। কোনটা হবে উত্তর? ভেবে নিয়েছো? ঠিক আছে, উত্তর হবে সি। তারপরে দেখো, রাধা রানীর হাতে যে নূতন কাপড় এনে দিয়েছিল সে আসলে কে ছিল? রুক্মিণী কুমার, নীলকমল, রামলোচন, পদ্মলোচন। কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, দেখো কোশ্চেনটা, রাধা রানীর হাতে যে নতুন কাপড় এনে দিল, যে এনে দিয়েছিল, কে পাঠিয়েছে সেটা বলা হয়নি। সেটা যদি হতো তাহলে কিন্তু উত্তর হতো রুক্মিণী কুমার, কিন্তু এখানে হবে যে এনে দিয়েছিল কাপড় দোকানে সে হচ্ছে পদ্মলোচন। তারপর দেখো, বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিলা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীরাম পাঁচালী, শ্রীকৃষ্ণ কীর্তন, মনসা পুরাণ। কোনটা হবে? ভেবে নাও। হ্যাঁ, এটা সহজ কোশ্চেন, আমি এটাই বলছি। তারপর দেখো, পুরুষ পরীক্ষার রচয়িতা কে হবে? বিদ্যাপতি, ভারতচন্দ্র রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। কোনটা উত্তর হবে 8-এর দাগে? ভেবে নিয়েছো? ঠিক আছে, আমি করি, তোমরা খালি মিলিয়ে নেবে তোমরা ভাবনার সাথে আর উত্তরটা ঠিক হচ্ছে কিনা। বিদ্যাপতি। কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? বেদগ্রামে, সিঙ্গি গ্রামে, নন্দীগ্রামে, সপ্তগ্রামে। কোনটা হবে 9-এর দাগে? বি। তারপরে দেখো 10-এর দাগে, জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন চণ্ডীদাসকে, বিদ্যাপতিকে, জ্ঞানদাসকে, গোবিন্দ দাসকে। কোনটা উত্তর হবে তাহলে 10-এর দাগে? ভেবে নিয়েছো? গোবিন্দ দাসকে। আমি একটুখানি সময় দেব, তারপরে আমি আবার উত্তর আলোচনা করব। তিন সঙ্গীর শেষ গল্প, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি, পয়লা নম্বর। উত্তর হবে সি, ল্যাবরেটরি। দেবেন্দ্র মঙ্গলের রচনাকার ভারতচন্দ্র রায়, বিহারীলাল চক্রবর্তী, মহিলাল মজুমদার, গোবিন্দচন্দ্র দাস। কোনটা উত্তর হবে? সি, মহিলাল মজুমদার। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল বিচিত্রা, তিন পুরুষ, কুমুদিনী, করুণা। কোনটা উত্তর হবে 13?
ডি, তিন পুরুষ। কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনা স্পৃহা জাগে? পুলিনকুল সর্বস্ব, রত্নাবলী, ভানুমতি চিত্তবিলাস, ভদ্রার্য। কোনটা হবে উত্তর? উত্তর হবে সি। তারপরে কোশ্চেন, একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ তাসের দেশ, ফাল্গুনী, শারদ উৎসব, অরুব্রতন। কোনটা উত্তর হবে? উত্তর হবে এ, তাসের দেশ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প হলো কি? তমসা, পঞ্চকন্যা, বেদিনী, রসকলি। কোনটা হবে 16? বি, পঞ্চকন্যা। গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল। তারপরে দেখো, গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল 1918 খ্রিস্টাব্দ, 1920, 1924, 1928। কোনটা উত্তর হবে? 1920 সাল। কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? স্বর্ণসন্ধ্যা, হোমশিখা, চক্রবাক, নীহারিকা। কোনটা হবে? চক্রবাক। মরাচাঁদ নাটকের নাট্যকার হলেন তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, মন্মথ রায়। কোনটা হবে 19-এর? ভেবে নিয়েছ? তোর হবে বি, বিজন ভট্টাচার্য। পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সমীকরণ? প্রগত, পরাগত, মধ্যগত, কোনটি নয়। 20 দাগের অ্যান্সার হবে কোনটা? প্রগত। পরের কোশ্চেন 21, বিপ্রকর্ষের অন্য নাম কি ছিল? ব্যঞ্জনাগম, স্বরাগম, স্বরভক্তি, মধ্য স্বরাগম। কোনটা হবে উত্তর 21-এর? ভেবে নিয়েছ? স্বরভক্তি। আঁচটা গনগন করছে, এখানে গনগন কিরকম অঙ্ক? পদান্বয়ী, সম্বোধন সূচক, বাক্যালঙ্কার, ধনাত্মক। কোনটা হবে 22-এর? ডি, ধনাত্মক। মরা লোকে তো কথা কয় না, কোন বিভক্তি? কর্তায় এ বিভক্তি, কর্মে এ বিভক্তি, করণে এ বিভক্তি, অধিকরণে এ বিভক্তি। কোনটা উত্তর হবে? এ, কর্তায় এ বিভক্তি। অর্থাৎ মরা লোকে আর কি, লোকে হচ্ছে কর্তা, কে এ বিভক্তি। অভিশ্রুতির উদাহরণ হলো সাধু থেকে সাউথ, গৃহিণী থেকে গৃহিণী, বানিয়ে থেকে বেন, পিশাচ থেকে পিচাস। কোনটা উত্তর হবে 24-এর? বানিয়া, বাইনা। তারপরে হচ্ছে গায়ে পড়া কোন সমাস? অলুক বহুব্রী, কর্ম তৎপুরুষ, বেতিয়ার বহুব্রী, করণ তৎপুরুষ। কোনটা উত্তর হবে 25-এর? অলুক বহুব্রী। তারপরে কোশ্চেন, এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি? তেঁতুল, ভাঁড়, কলা, শঙ্খ। কোনটা উত্তর হবে? ডি, শঙ্খ। বেলা যে পড়ে এলো জলকে চর, কোন কারক? কর্ম, করণ, নিমিত্ত, অপরাধ। কোনটা উত্তর হবে 27-এর? সি, নিমিত্ত। তারপরে কোশ্চেন, যার কাজ তাকেই মানে কোন পদ? বিশেষ্যের বিশেষণ, সর্বনামী বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, বিধেয় বিশেষণ। কোনটা অ্যান্সার হবে? 28-এর? বি উত্তর হবে, অর্থাৎ সর্বনামী বিশেষণ। অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে যৌবন, সভা, স্বয়ং, দয়া। কোনটা উত্তর হবে 29-এর? যৌবন। যৌবন একটা অবস্থা, যৌবন, বার্ধক্য, শৈশব, অবস্থা কথা বলা হচ্ছে। ড কোন বর্ণ? মহাপ্রাণ, অল্পপ্রাণ, কৃষ্ণবর্ণ, মূর্ধন্য বর্ণ। কোনটা হবে? ট, ঠ, ড। 3 নম্বরটা এটা হচ্ছে, তাহলে কোনটা হবে 30-এর? অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মানে প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ, তাই অল্পপ্রাণ হবে। কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি? গ্রহিতা, জাগরুক, নিষ্পত্তি, সিক্ত। কোনটা উত্তর হবে 31-এর? উত্তর হবে জাগরুক, বি।
অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত হলো ঢেঁকি ছাটা, ঘর ছাড়া, গৃহবন্দী, চিরসুখ। কোনটা উত্তর হবে 32-এ? ভেবে নিয়েছ? উত্তর হবে সি, গৃহবন্দী। পরের কোশ্চেন, বিষ্টু শব্দটি তৎসম, তদ্ভব, দেশি, অর্ধতৎসম। কোনটা উত্তর হবে 33-এর? উত্তর হবে ডি, বিষ্ণু, বিষ্টু। তারপরে দেখো, এটা যে ধাতু বিদ যুক্ত সানজ, বিদ ধাতু যুক্ত সানজ। উত্তর কোনটা হবে? বিদ্যমান, বিদ্যান, বিদ্যা, বিদ্যর। কোনটা উত্তর হবে ভেবে নাও একটু। হ্যাঁ, বিদ্যমান। তোমাদের ভাবনা, যদি আমার ভাবনা ঠিক হয় তাহলে ভেবে নিতে হবে উত্তর তোমাদের ঠিক আছে। চক্ষুদান করা প্রবাদটির অর্থ হলো কি? চোখ দেওয়া, নজর দেওয়া, চুরি করা, টান প্রতিষ্ঠা করা। কোনটা উত্তর হবে ভেবে নাও। চক্ষু দান করা প্রবাদটির অর্থ। চুরি করা। বে টাইম কোন ধরনের শব্দ? লোকনিরুক্তি, ইতর, খণ্ডিত, সংকর। 36 ডি, সংকর। পিপাসা শব্দের ব্যুৎপত্তি কি হবে? পিপস যুক্ত আ, পা যুক্ত স্নিগ্ধ যুক্ত অ যুক্ত আ, পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। কোনোটাই নেই। কোনটা উত্তর হবে 37-এর? এইটা পিপাসা, পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। তবু আমি অন্যায় যুদ্ধ করিনি, সমাস নির্ণয় করি। অন্যায়, অন্যায়টা যদি হয় লং তৎপুরুষ, নগর্থক বহুব্রী, অনুক বহুব্রী, সম্বন্ধ তৎপুরুষ। কোনটা হবে? লং তৎপুরুষ। ভোগিনী থেকে ভোগিনী কিসের উদাহরণ? বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ, সমীভবন, সরসঙ্গতি। কোনটা উত্তর হবে 39-এর? ভেবে নিয়েছ? সম্প্রকর্ষ। তারপর চলে আসে 40-এ, যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য। বাক্যটির সরল বাক্যরূপ হচ্ছে, যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপথ তাহারই প্রাপ্য। ভ্রমে পতিতেরই ঋতপথ প্রাপ্য। ভ্রমে পতিত তবু ঋতপথ তাহারই প্রাপ্য। 4 নম্বর অপশন কোনোটাই না। কোনটা উত্তর হবে 40-এ? তাহলে উত্তর হবে বি, ভ্রমে পতিতেরই ঋতপথ প্রাপ্ত। দ্বারকাধীশ, দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি হবে? দ্বারকার অধীশ, যিনি দ্বারকা তিনি অধীশ, দ্বারকাকে অধীশ, দ্বারকার ঈশ্বর। কোনটা উত্তর হবে 41-এর? উত্তর হবে এ, দ্বারকার অধীশ। ও যুক্ত আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত হলো নবরা, বাঁচোয়া, সমতা, যাবনী। কোনটা উত্তর হবে 42-এর? বাঁচোয়া। আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থ হচ্ছে তহফা, পদ্মাবতী, সৈফুল মুলুক বদিউজ্জামান, সেকেন্দার নামা। কি উত্তর হবে 43-এ? উত্তর হবে ডি, সেকেন্দার নামা। অর্থাৎ এটাই তার শেষ লেখাও ছিল। এবার আলোচনা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাঁথাটির নাম হলো ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ, সীতার বনবাস, চরিতাবলী। কোনটা উত্তর হবে? বি, প্রভাবতী সম্ভাষণ। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? রাজা ও রানী, প্রকৃতির প্রতিশোধ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা। কোনটা উত্তর হবে 45-এ? ভেবে নাও। হ্যাঁ, সি, বাল্মীকি প্রতিভা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি? অন্নদা পুরাণ, অন্নদামঙ্গল, অন্নদাদাস্তব। অন্নদামঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদাস্তব, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল। অন্নপূর্ণা মঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদা পুরাণ। কোনটা হবে উত্তর 46-এর? ঠিক হয়ে যায়, এটাই সি, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল। মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হল দশম, একাদশ, একাদশ, দ্বাদশ, প্রথম, দ্বিতীয়, সপ্তম, অষ্টম। কোনটা হবে 47-এর উত্তর? হ্যাঁ, দশম, একাদশ।
চৈতন্যলীলার ব্যাস বলে কে বন্দিত? কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়ানন্দ, গোবিন্দ দাস। কোনটা হবে উত্তর? ভেবে নাও। বৃন্দাবন দাস। পরশুরাম কার ছদ্মনাম? রাজনারায়ণ বসু, রাজকৃষ্ণ রায়, রাজশেখর বসু, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। খুবই সহজ কোশ্চেন, আমরা জানি যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছি। কি হবে উত্তর? বেশি সময় দিচ্ছি না, সি হবে উত্তর। ঠিক আছে, 49 তাহলে শ্রী রাজশেখর বসু। কাব্য পরিণীতি গ্রন্থের রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী, মোহিতলাল মজুমদার, যতীন্দ্র মোহন বাগচি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কোনটা উত্তর হবে 50-এর? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এবারে আসছি কাশিরাম দাসের পিতার নাম কি? গদাধর দাস, অভিরাম দাস, কৃষ্ণ দাস, কমলাকান্ত। কোনটা উত্তর হবে 51? ঠিক, কমলাকান্ত। শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ সাধনা পত্রিকায়, ভারতী পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, যমুনা পত্রিকায়। কোনটা উত্তর হবে 52? ডি, ভারতী পত্রিকায়। মেঘনাদ বধ কাব্য এর নাট্যরূপ দেন দ্বিজেন্দ্রলাল রায়, বীরবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু। কোনটা উত্তর হবে 53? ঠিক, গিরিশচন্দ্র ঘোষ। দীপালি কোন ধরনের শব্দ? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, সংকর। কোনটা উত্তর হবে 54? ঠিক আছে, সি, তদ্ভব। কোনি উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? বিভাবতী, লীলাবতী, প্রভাবতী, কঙ্কাবতী। এটা আমরা প্রত্যেকে জানি যারা কোনি পড়েছি। উত্তর হবে বি, লীলাবতী। ব্যাস, তাহলে 55টি কোশ্চেন আমরা দেখে নিলাম। কার কটা ঠিক হয়েছে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আলোচনা করব মাদ্রাসা পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ 90টা প্রশ্ন একটু আলোচনা করব। 2024 সালে মাদ্রাসা পরীক্ষার যে কোশ্চেন 9-10 সেই কোশ্চেনটা। ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ, রিক্তের বেদন, ঝরা পাতা, অগ্নিবীণা। কোনটা উত্তর হবে? আমি বেশি সময় দেবো না কিন্তু এবার। এ, নকশি কাঁথার মাঠ। প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি? সাবিরিদ খান, সৈয়দ আলাওল, মোহাম্মদ খান, উপরে কোনোটি নেই। কোনটা উত্তর হবে? এ, সাবিরিদ খান। বাঁধনহারা উপন্যাসটি লেখক হলেন নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ। কোনটা উত্তর হবে? তিনি, এটাও এ, নজরুল ইসলাম। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, আবু সঈদ আইয়ুব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা উত্তর হবে? আমরা জানি প্রত্যেকে, এটা একটা প্রবন্ধ গ্রন্থ। তারপরে দেখো নিচের শুদ্ধ বানান দুটি হলো দুর্গা পুজো, গীতাঞ্জলি। দেখো এটা হর্ষ, আর এখানে গয় দীর্ঘইকার, একটা লয় হস্যইকার আছে। এখানে দেখো বানানগুলো দেখতে পাচ্ছ, গীতাঞ্জলি, দুর্গা পূজা। কোনটা সঠিক হবে? হ্যাঁ, প্রথমটাই ঠিক হবে। ঠিক আছে, কারণ এখানে পয় হর্ষও আছে, বাকিগুলো দেখো দীর্ঘও আছে, দীর্ঘও আছে, দীর্ঘও আছে। বাকি গীতাঞ্জলি বানান, এই বানানটা ঠিক আছে, কিন্তু এখানেও ঠিক আছে, কিন্তু দুর্গা পুজো বানানটা সঠিক থাকার জন্য এই দুটোই ঠিক। বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো কোনটি? কম্পিত ধ্বনি? 6 দাগের র। চণ্ডীর আদেশে ধায়, কে চণ্ডীর আদেশে গিয়েছিল? বীর হনুমান, অষ্টগজরাজ, চারিমেঘ, নদ নদীগণ। কোনটা উত্তর হবে? ডি, নদ নদীগণ ধেয়ে এসেছিল। এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স গ্রন্থটির প্রণেতা হলেন কে? চার্লস হকেট, এডওয়ার্ড স্যাফি, ফার্দিনান্দার শ্বশুর, লিওনার্দ ব্রুমফিল্ড। কোনটা উত্তর হবে 8-এর? এটাও চার্লস হকেট। প্রায় একের এ অপশনটা বেশি দেখা যাচ্ছে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো কি? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, দ্য নীলদর্পণ, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ইন নীলদর্পণ। কোনটা উত্তর হবে 9-এর? বি। রূপের পাথারে আঁখি ডুবিয়া রইল পথটি রচয়িতা হলেন কে? চণ্ডীদাস, জ্ঞানদাস, গৌরদাস, বিদ্যাপতি। কোনটা উত্তর হবে 10-এর? বি, জ্ঞানদাস। আলাদা হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন কে? ড্যানিয়েল জোন্স, সুকুমার সেন, দীনেশচন্দ্র সেন, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন।
কোনটা উত্তর হবে 11? সি দীনেশচন্দ্র সেন। সৈয়দ আলাওলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম হলো সেকান্দারনামা, তোহফা, সৈফুল মুলুক বদিউজ্জামান, উপরে কোনোটি নেই। উত্তর কোনটা হবে 12? এ সেকান্দারনামা। প্রতিবার দাঁড়িয়ে নিক্ষেপে শোনা যায় সাগর গর্জন, ভাটার শোষণ, স্রোতের বিদ্রুপ, নিস্তব্ধ মুহূর্ত। কোনটা উত্তর হবে 13? সি স্রোতের বিদ্রুপ। মোহাম্মদ জাইসির পদ্মাবত কাব্যে যে ভাষায় রচিত, ফার্সি, সংস্কৃত, উর্দু, উপরে কোনোটি নেই। কোনটা উত্তর হবে 14? ডি অর্থাৎ কোনোটাই না। আমরা কবিতায় ড্যাশ মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, শূন্যস্থান পূরণ করি, মন্নান্তরে মন্বন্তরে, বিপদে অকালে। কোনটা উত্তর হবে 15? ডি মন্বন্তরে মরিনি আমরা। রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়? রাজা ও রানী, রক্তকরবী, অচলায়তন, ডাকঘর। কোনটা উত্তর হবে 16? এ রাজা ও রানী। ব্যাকরণ কৌমুদী গ্রন্থ রচনা করেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম ক্যারি, হ্যালেট। কোনটা উত্তর হবে? বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল। কখন ফুল দুলছে? সন্ধ্যার বাতাসে, সকালের মন্দ মধুর হাওয়ায়, রাতের আঁধারে, ভোরের স্নিগ্ধ হাওয়ায়। কোনটা উত্তর হবে 18? এ সন্ধ্যার বাতাসে। খুব হয়েছে বলি, এইবার সরে পড়ো, উক্তিটি করেন কাশীনাথ, জগদীশবাবু, হরিদা লেখক। কোনটা উত্তর হবে 19? ঠিক আছে, এ কাশীনাথ। পরের কোশ্চেন, বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি প্রবন্ধ সংগ্রহ, গল্প সংকলন, উপন্যাস, কবিতা গ্রন্থ। কোনটা হবে উত্তর? এ প্রবন্ধ সংগ্রহ। গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, অরুণ মিত্র। কোনটা উত্তর হবে? সি দীনবন্ধু মিত্র। শতরঞ্জ কি খিলাড়ি কে লেখক হলেন মুন্সী প্রেমচন্দ্র, কৃষ্ণচন্দ্র, সাদাত হোসেন মান্টো, মহাশ্বেতা দেবী। কোনটা উত্তর হবে? মুন্সী প্রেমচন্দ্র। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, উদ্ধৃত অংশের কবি হলেন সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, সমর সেন ও অরুণ মিত্র। কোনটা উত্তর হবে 23? বিষ্ণুদে। যার পোশাকি নাম স্টাইলাস, নলখাগড়া, শলাকা, পালকের তৈরি কলম, ব্রঞ্জের শলাকা। কোনটা উত্তর হবে 24? ডি ব্রঞ্জের শলাকা। বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র? মালবিকাগ্নি মিত্র, কাদম্বরী, স্বপ্নবাস্তব দত্ত, মৃচ্ছকটিক। 25 ডি মৃচ্ছকটিক। 100 বছরের নিঃসঙ্গতা প্রবন্ধটির লেখক হলেন দেবেশ রায়, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, সুনীল গঙ্গোপাধ্যায়। কোনটা হবে 26? ডি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। প্রফেসর শঙ্কু ডায়েরি যে প্রাণীটি খেয়েছিল? পিঁপড়ে, কুকুর, বিড়াল, পাগল। কোনটা হবে উত্তর? পিঁপড়ে খেয়েছিল। একটি যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো সন্দেশ, মিতালি, জলদ, হস্তি। কোনটা উত্তর হবে 28? সি জলদ। কনির পিতা যে কারণে মারা গিয়েছিলেন? টিবি, অনাহারে, হার্ট ব্লক, পথ দুর্ঘটনা। কোনটা হবে 29? টিবি। পিতলের চেয়ে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম, পারদ, সোনা, লোহা। কোনটা উত্তর হবে 30? অ্যালুমিনিয়াম। কোনি গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম? হারিমহল, আঁচল, প্রজাপতি, লজ্জাবতী। কোনটা হবে 31? সি প্রজাপতি। ভেবে থাকো, ঠিকই হয়েছে। পরের কোশ্চেন, আমি কি হেরিলাম নিঃশী স্বপ্ন পথটির কবি হলেন রামপ্রসাদ সেন, নজরুল ইসলাম, কমলাকান্ত ভট্টাচার্য, মধুসূদন দত্ত। কোনটা উত্তর হবে 32? সি কমলাকান্ত ভট্টাচার্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রথম প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য সংসদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, সাহিত্য একাডেমি, বঙ্গীয় সাহিত্য একাডেমি। উত্তর হবে এটা, সেজন্য আগে বলে দিয়েছিলাম।
33। দইল দুধু কি ব্যান্ডে জামা? অংশটি রচয়িতা হলেন বসুকপাত, টেনটনপাত, কানহপাত, দুইপাত। কোনটা উত্তর হবে 34? বি, টেনটনপাত। অন্তর্মধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, পরিব্রাজক, অন্নদামঙ্গল। কোনটা হবে? ডি, অন্নদামঙ্গল। কোথায় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গেছে? সোমতীর্থে, শচীতীর্থে, গঙ্গা তীরে, হস্তিনাপুরে। কোনটা হবে উত্তর? ভেবে নিশ্চয়, এটা খুব সহজ কোশ্চেন, দেবের বৃত্তান্তে ছিল এটা। ডি, শচীতীর্থ। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থটি কি? বাইবেল, গীতা, কোরআন, জেন দাবেস্তা। কোনটা উত্তর হবে 37? সি, কোরআন। ইতালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান? পক প্রণালী, কুক প্রণালী, বেরিং প্রণালী, মেসিনা প্রণালী। কোনটা হবে? উত্তর হবে ডি, মেসিনা প্রণালী। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি যে কাব্যে পাওয়া যায়? অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, সতী ময়নামতি ও দরচন্দ্রানী, পদ্মাবতী কাব্য। কোনটা হবে 39? এ, অন্নদামঙ্গল। দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল হল 1622 খ্রিস্টাব্দ, 1659 খ্রিস্টাব্দ, 1665 খ্রিস্টাব্দ, 1666। কোনটা হবে 40-এর? বি, 1659। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, রিজার্ভার কলম, পার্কার, ওয়াটারম্যান। কোনটা হবে 41? বি, রিজার্ভার কলম। কীর্তিদাস স্ত্রীর নাম ছিল লীলাবতী, পদ্মাবতী, কঙ্কাবতী, স্বর্ণাময়ী। কি হবে? লীলাবতী। এটা আমরাও আগেও পেয়েছিলাম কমন। ঠিক আছে, 2016 সালে এসেছিল এটা। 42 তাহলে হলো এ। এবার কোশ্চেন, মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন পদ্মা রায়, রমা যোশী, কোনি ওমিয়া। কোনটা উত্তর হবে 43? বি, রমা যোশী। অর্গাসের চশমার পাওয়ার ছিল 20, -20, -30, -40, -50। কোনটা হবে উত্তর 44? এ, -20। সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম? বাংলার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, বাঙালির ইতিহাস। কোনটা উত্তর হবে? সি, বাংলা সাহিত্যের ইতিহাস। ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় 1610 খ্রিস্টাব্দে, 1611 খ্রিস্টাব্দে, 1710, 1711। কোনটা উত্তর হবে? ডি, 1711। প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সুনীতি কুমার। কোনটা উত্তর হবে 47? ডি, রবীন্দ্রনাথ। ত্রিজামা সংকলনের রচয়িতা হলেন বিষ্ণুদেব, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কোনটা উত্তর হবে 48? ডি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। জাপানি জার্নালের রচয়িতা রবীন্দ্রনাথ, মধুসূদন, সৈয়দ মুস্তফা আলী, বুদ্ধদেব বসু। কোনটা উত্তর হবে? বুদ্ধদেব বসু। স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম? গোড়ায় বলদ, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, সূর্যবধ। কোনটা উত্তর হবে 50? সি, বৈকুণ্ঠের খাতা। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন? বসন্ত, রথের রশি, বলাকা, চার অধ্যায়। কোনটা উত্তর হবে? বসন্ত। দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছা রচয়িতা কবির, বিজয় টেন্ডুলকর, ইকবাল, প্রেমচন্দ্র। কোনটা উত্তর হবে? সি, ইকবাল। কোরিওলেনাস এর রচয়িতা হলেন শেক্সপিয়ার, টলস্টয়, মোপাসা, টি.এস. এলিয়ট। কোনটা উত্তর হবে? শেক্সপিয়ার। পরের কোশ্চেন, কৃত্তিবাসের পিতা ও মাতার নাম? দামোদর ও ভগবতী, বনমালী ও নারায়ণী, বনমালী ও মালিনী, দামোদর ও মালিনী। কোনটা উত্তর হবে 54? সি, বনমালী ও মালিনী। রহস্যেন কোন গ্রন্থের চরিত্র? মৃচ্ছকটির, শ্রীমন্ত, কুমার সম্ভব আর মালবিকাগ্নি, মিত্র।
কোনটা উত্তর হবে 55? এই মৃচ্ছকটিকম। অধিকার রাখাছি বান্ধি দিয়া জাল দোড়া রাখছি, ধ্বনি পরিবর্তনে কোন রীতি? উপনীতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, বিপর্যয়। কোনটা হবে 56? সি, স্বরসঙ্গতি। কাল রাজনীতি ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উক্তিটি যে কবি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, নজরুল ইসলাম। কোনটা উত্তর হবে 57? সি, বিষ্ণুদেব। ধোসা কোন ভাষা বংশ? অস্ট্রিক, দ্রাবিড়, ভোজপুরি, পারসি। কোনটা উত্তর হবে 58? ডি, দ্রাবিড়। আমরা বোঁচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম। কোন গাছের? কুল, কোদবেল, চালতে বেল। কোনটা? কুল গাছের তলায়। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে? রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ। কোনটা উত্তর হবে 60? ডি, ইন্দ্রজিৎ। অর্থাৎ রাবণ তার পুত্রের উদ্দেশ্যে কথাটি বলেছে। রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? কলকাতায়, শিলিগুড়িতে, মাহেশে, নন্দীগ্রামে। কোনটা হবে উত্তর 61? সি, মাহেশে। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্কর ঘোষ। কোনটা হবে 62? ডি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বাস্কির কোথাকার জনগোষ্ঠী? কবানন, তুরস্ক, রাশিয়া, আফ্রিকা। কোনটা হবে 63? সি, রাশিয়া। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কোন ভাষার সঙ্গে? আরবি, ফার্সি, ফরাসি, ইরানি। কোনটা হবে 64? বি, ফার্সি। পরের কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারিনি, কে ভুলতে পারেনি? গান্ধীজি, এসার দাদু, সাহিত্যিক। কোনটা হবে উত্তর 65? ডি, এরশাদ। তপনের মেসমশাই পেশাগত দিক থেকে ছিলেন রাজনীতিবিদ, চিকিৎসক, সম্পাদক, অধ্যাপক। কোনটা হবে উত্তর? ডি, অধ্যাপক। আই আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতা ব্যবহৃত হয়েছে 2বার, 3বার, 4বার, 5বার। কতবার হবে? 2বার। সলিলানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা উত্তর হবে 68? ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? 40, 42, 45, 50। ডি, 42। আমার আজকের এত সম্মানের জন্য সান্ডারসন অনেকখানি দেন। উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে বনযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, শঙ্কর, ডক্টর শেরিংয়ের স্মরণ শক্তি, মহাকাশের দূত। কোনটা থেকে নেওয়া হয়েছে এটা? 70-এর ডি, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল তাকে বাঁচিয়ে বের করে দিয়েছিল, তো সেই জন্য বলেছে। মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? গিডিয়ন মর্গেনস্টার্ন, ব্রায়ান ব্যাকওয়াটার, ব্রায়ান ডেক্সটার, উইলহেমস ক্রোল। কোনটা হবে উত্তর 71? ডি, উইলহেলম ক্রোল। বিদ্যাপতির কীর্তিলতা লেখা হয়েছে বাংলা ভাষায়, মৈথিলি ভাষায়, অবহট্ট ভাষায়, ব্রজবুলি ভাষায়। কোন ভাষায়? 72? সি, অবহট্ট ভাষায়। শ্রীরাম পাঁচালীর মূল সুর হলো বীর রস, করুণ রস, উদ্ভূত রস, বিস্ময় রস। কোনটা উত্তর হবে 73? বি, করুণ রস। পরের কোশ্চেন, সতী ময়নার 12 মাসিক কোন মাসের গণনা দিয়ে শুরু হয়েছে? বৈশাখ মাসের, আষাঢ় মাসের, ভাদ্র মাসের, আশ্বিন মাসের। কোনটা উত্তর হবে? ডি, আষাঢ় মাসের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? দ্রুতবাদী, যুগবাদী, ভারতী, সাধনা। এই 4টে অপশানই ভুল, অর্থাৎ কোনোটাই হবে না, উত্তর হবে বঙ্গদর্শন। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, নাটক। কোনটা উত্তর হবে? উপন্যাস। নামটা কবিতা দেওয়া আছে কিন্তু তাই বলে এটা কবিতা না, শেষের কবিতা একটি একটি উপন্যাস, এর মধ্যে প্রায় সংলাপগুলো কবিতা আকারে দেওয়া আছে,
কিন্তু এটা কবিতা নয় বা কাব্যগ্রন্থ নয়, এটা একটা উপন্যাস। যারে কাগজের নৌকা কাব্যের কবি হলেন বিষ্ণুদেব, সত্য চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়। কোনটা হবে? ৭৮ ডি, সুভাষ মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন বিবেকানন্দ, রামকৃষ্ণ, প্রতাপচন্দ্র জহুরি, অর্ধেন্দু শেখর মুস্তাফি। কোনটা উত্তর হবে? ৭৮ সি, প্রতাপচন্দ্র জহুরি। বিজয় টেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম? সফর, চোর পুলিশ, সীমন্ত, গিধাড়ি। কোনটা উত্তর হবে? ৭৯ ডি, গিধাড়ি। কোন ভাষার সাহিত্যিক অমৃতাবৃত? গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি। সি, পাঞ্জাবি। কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল? দ্য রক, দ্য ফ্যামিলি রিউনিয়ন, 20 অ্যাগস্টিস, মার্ডার ইন দ্য ক্যাথাড্রাল। কোনটা উত্তর হবে? 81 সি। তবে গোপীনাথ মাহান্তির প্রথম উপন্যাস? দধিবুধা, পারিজা, অমৃতারা সন্তানা, মন গহিরার চাষা। কোনটা উত্তর হবে? 82 ডি, মন গহিরার চাষা। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? গণদেবতা, কালিন্দী, হাসুরবাদের উপকথা, কবি। কোনটা উত্তর হবে? গণদেবতা। সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? সংস্কৃত উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, ফার্সি উপসর্গ। কোনটা হবে? 84 ঠিক আছে, সংস্কৃত উপসর্গ। পরের কোশ্চেন, অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে? ক্ষীণায়ন, মহাপ্রাণী ভবন, বিনায়ন, চিৎকার বা কাকুধ্বনি। কোনটা উত্তর হবে? 85 সি, বিনায়ন। জেদালো শব্দটি মৌলিক শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, জোর কলম শব্দ। কোনটা হবে? 86 ডি, জোর কলম শব্দ। জাজ্বল্যমানের প্রত্যয় হলো জাত যুক্ত জল্যমান, জাজ্জচ বল যুক্ত মান, জল যুক্ত জ্বর যুক্ত সানচ, জল যুক্ত সানচ। কোনটা উত্তর হবে? 87 সি, জল যুক্ত জ্বর যুক্ত সানচ। সন্দেশ থেকে সংবাদ, সেখান থেকে মিষ্টান্ন, শব্দার্থ পরিবর্তন কোন রীতি এটি? অর্থোন্নতি, অর্থাবনতি, অর্থ সংক্রম, অর্থ সংকোচ। কোনটা ঘটেছে এখানে? 88 সি, অর্থ সংক্রম ঘটেছে। বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন? সুমঙ্গল, নবপ্রভা, মহিলা, নবনূর। কোনটা উত্তর হবে? সি, মহিলা। লাস্ট কোশ্চেন, দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা? গেরাসিম, স্তেনোভিচ, লেবেদর, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হানা ক্যাথলিন মুরেলস। কোনটা উত্তর হবে? উত্তর এখানে হবে না, উত্তর হবে বি, মধুসূদন দত্ত। এইগুলো SLST 2016 সাল এবং 2024 সালের প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এরপরে আমি প্রত্যেকটা ভিডিওতে, পরে যতগুলো ভিডিও দেবো সমস্ত ভিডিওতে মক টেস্টের 5টা করে সেট আমি আলোচনা করব, এইভাবে আলোচনা করব। তাই আপনাদের অনুরোধ থাকলো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও সর্বাগ্রে পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।